আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি থালা থেকে তুলে নিলাম। আর দেখো আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি বানাবো আমের আমসত্ত্ব, সেটা হবে কাঁচা আমের আমসত্ত্ব। আর আমসত্ত্বটা একদমই রোদে দিতে হবে না, তো রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই আমি তোমাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা এবার শুরু করছি। প্রথমে আমি দেখো এই যে আম নিয়েছি, এগুলো আমাদের গাছেরই আম। তো আমগুলো দেখো আমি পেড়ে নিয়েছি গাছ থেকে, একদম তাজা আম। আমগুলো এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমগুলো ধুয়ে নেওয়ার পরে দেখো এবার আমি আমগুলো কেটে নেব। তো আমসত্ত্ব দেওয়ার জন্য দেখো কিভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন করে রোদে শুকনো ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, দেখো আমটা আমার প্রায় দেখো ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটাকে টুকরো করে কেটে নেব। দেখো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা। আচ্ছা দেখো আমার আমটা কাটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত আমগুলো একইভাবে কেটে নেব। দেখো সমস্ত আম আমার কাটা হয়ে গেছে। আর আমগুলো কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। তো এবারে আমগুলোর জলের মধ্যে ভিজিয়ে নিলে কী হবে, আমের যে কষগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। আর আমের যে আমসত্ত্বটা সেটা কিন্তু কালারটা খুব ভালো আসবে। এবার দেখো সমস্ত আম আমি এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর এদিকে উনুনটাও ধরে নিয়েছি। তো ঢাকনা চাপা দিয়ে আমগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ করে নেব। খুব ভালোভাবে কিন্তু আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এই দেখো 5 মিনিট জাল দেওয়ার পরে আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখে নিলাম। তো সেদ্ধটা এখনও ভালো করে হয়নি, আমি আরও 5 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব। তো বন্ধুরা আরও 5 মিনিট হয়ে গেছে। দেখো 10-12 মিনিটে আমটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো আম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখো একটু হাতা দিয়ে আমি চেপে চেপে ভেঙে ভেঙে দেব। তো এতে কি হবে, আমগুলো একদম ভেঙে ভেঙে যাবে। এই দেখো এইভাবে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে কি করতে হবে, দেখো আমগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো আমি একটা থালার মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি। আর এইদিকে দেখো একটা নেট নিয়ে আমগুলো একটু আমি ছেঁকে নেব। কারণ আমের আঠিগুলো তো শক্ত হয়ে গেছে, তার মধ্যে আমের আঠির অংশটা রয়েছে, আবার আমের আঁশ রয়েছে। তো সবগুলো ছেঁকে নিয়ে আমি একদম মিহি আমের যে কাতটা আছে সেটা বার করে নেব। তো ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু হাতে গরম লাগবে আর চেপে চেপে বার করা যাবে না। তো দেখো আমি সমস্ত আমের কাত এইভাবে বের করে নিয়েছি। এবারে আমি আমের কাত কি করব, আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে দেখো সমস্ত আমের কাত আমি ঢেলে দিলাম। এবার দেখো কি করতে হবে, আমি এখানে নিয়েছি কিছু মশলা। এখানে রয়েছে বিট লবণ, আর রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, যে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো চিনি দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করে নিলাম। তোমরা যেইভাবে মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে কম বেশি। তো দেখো আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু মশলা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এর আগে আমি সামান্য একটু সাদা লবণ দিয়েছি, আর পরে একটু বিট লবণ দিয়েছি। আর এবারে দেখো দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি। তো এতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমসত্ত্বর ভেতরে। তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আর এই দেখো আমের কাতটা এইভাবে একটা থকথকে ব্যাটার করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। একদম কিন্তু পাতলা রাখা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে। আর এটা কিন্তু আমি কোনো রকম রোদে শুকাবো না। তো দেখো থালার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল। এবার এই থালাটাকে খুব ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিলাম, কারণ এই থালাতেই আমি আমসত্ত্বটা দিয়ে শুকিয়ে নেব।
তো দেখো আমটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে আমের কাতটা ঢেলে দিচ্ছি। তো এবার এর মধ্যে যে তেজপাতা আর দারুচিনি রয়েছে সেটা আমি তুলে নেব, কারণ এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আমের মধ্যে একদম মিশে গেছে। তো এবারে তুলে দেখো ফেলে দিলাম, আর আমগুলো আমি থালার মধ্যে খুব ভালোভাবে দেখো ছড়িয়ে দিচ্ছি। আর ঠান্ডা করে নিয়েছি আমগুলো। তো দেখো এই যে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে আমসত্ত্ব তৈরি করবে, দেখবে ভীষণই ভালো হবে খেতে। তো দেখো এই যে থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার আমি একদিন পরে ফিরে আসছি, আর এই দেখো আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এটা আমি কেমন করে তৈরি করেছি, গ্যাসের নিচে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে যদি তোমরা 2 দিন আমসত্ত্বটা রেখে দাও আর রান্না করবে, তখন কিন্তু আমসত্ত্বটা গ্যাসের নিচেই থাকবে। তাহলে দেখবে 2 দিনেই খুব সহজে আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবে। আর এবার দেখো আমসত্ত্বটা আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আর কত সুন্দর লাগছে দেখতে, একদম চকচক করছে। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।